ভাবতেই অবাক লাগে। গোবিন্দগঞ্জের এই বর্ধনকুটি 144 জন রাজা শাসন করেছিল। প্রতি রাজা যদি 50 বছর করে এই রাজ্যকে শাসন করে থাকে তাহলে সময় লাগে প্রায় 7000 বছর। এই 7000 বছরের পুরনো ইতিহাস আমাদের গোবিন্দগঞ্জকে একটি ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত করেছে। বর্ধনকুটির রাজাদের রেখে যাওয়া রাজপ্রাসাদগুলো বয়সের ভারে কঙ্কালে পরিণত হয়েছে। সুদূর প্রাচীনকাল থেকে বর্ধনকুটির তৎকালীন রাজা বাদশাদের গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা ছিল এটি। 16শ শতাব্দীর শুরুতে রাজা রামপাল এখানে বাসুদেবের মন্দির নির্মাণ করেন। তখন রাজা মানসিং বাংলার সুবেদার ছিলেন। ইংরেজ আমলে তার জমিদার বাড়ি হিসেবে খ্যাতি পায়। বর্তমানে তার প্রাচীন ঐতিহ্যের অনেক কিছুই হারাতে বসেছে। বিধ্বস্ত রাজবাড়ির উন্মুক্ত অংশের বিভিন্ন রকমের সুসজ্জিত ছায়াঘন বৃক্ষের ফাঁকে ফাঁকে শিল্পীর নিপুণ হাতে গড়া এককালের দালান কোঠা এবং তার অংশে গড়ে ওঠা গোবিন্দগঞ্জ কলেজ আজও বর্ধনকুটির স্মৃতিচিহ্ন ধারণ করে কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। বর্ধনকুটি গোবিন্দগঞ্জ উপজেলায় অবস্থিত একটি অন্যতম ঐতিহাসিক স্থান। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আমলে বর্ধনকুটির শাসক ছিলেন রাজা হরিনাথ। ভারতীয় উপমহাদেশের বিভক্তির সময়কালে বর্ধনকুটির সর্বশেষ রাজা শৈলেশচন্দ্র বাংলাদেশ থেকে ভারতে চলে যান। বর্তমানে এই স্থানটি ইতিহাসের সাক্ষ্য বহন করছে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত ইতিহাস ঐতিহ্যের প্রতীক গাইবান্ধার গোবিন্দগঞ্জ। 1973 সালে 327 বর্গমাইল নিয়ে গঠিত হয় বৃহত্তর গোবিন্দগঞ্জ। কালের পরিক্রমায় বৃহত্তর গোবিন্দগঞ্জকে 3 ভাগে বিভক্ত করে গঠন করা হয় সাগাটা, গোবিন্দগঞ্জ এবং পলাশবাড়ী উপজেলা। বর্তমানে 17টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে 176 বর্গমাইলে গঠিত হয়েছে এই গোবিন্দগঞ্জ। গোবিন্দগঞ্জ নামকরণ নিয়ে নানা মতভেদ থাকলেও অনেকের ধারণা রাজা গোবিন্দ নাম থেকে নামকরণ হয়েছে। আবার কেউ মনে করেন বর্তমান পৌর শহরের চকগোবিন্দ মৌজায় মুঘল আমলের পূর্বে নির্মিত বিখ্যাত গোবিন্দ মন্দির ছিল। সেই মন্দিরে প্রতিদিন বিগ্রহ দর্শন ও পূজা দেওয়ার জন্য শত শত লোক আসত। তাই মন্দিরকে কেন্দ্র করেই গোবিন্দগঞ্জ নামকরণ হয় বলে মনে করেন অনেকে। একসময় গোবিন্দগঞ্জ গোলাপবাগ নামে পরিচিত ছিল। ব্রিটিশ শাসনকালে বর্ধনকুটির জমিদার শ্যামকিশোর বর্তমান বাজার এলাকায় একটি বিশাল গোলাপ বাগান লাগিয়েছিলেন। সেই গোলাপ বাগান কালক্রমে গোলাপবাগ নামে পরিচিতি লাভ করে। লেখক গোপাল সরকারের মতে গোবিন্দ মন্দির থেকেই গোবিন্দগঞ্জ নামকরণ হয়েছে বলে তিনি বিশ্বাস করেন। গোবিন্দগঞ্জের বুক চিরে চলে গেছে ঢাকা রংপুর মহাসড়ক। ব্রিটিশ শাসন আমলে এই মহাসড়ক 1 লেনে ছিল। পরবর্তীতে এই 1 লেনের মহাসড়ককে 2 লেনে উন্নত করা হয়। বর্তমানে এই মহাসড়ককে 4 লেনে উন্নত করা হচ্ছে। ফলে গোবিন্দগঞ্জ তথা রাজধানীর সাথে উত্তরবঙ্গের যোগাযোগ আরো বেগবান হবে।